তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ খালাসপ্রাপ্ত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক রফিকুল ইসলামের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় তারেক রহমান সহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। রায়ে তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কর্নেল ফারুক। বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত করে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আবার উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে আগুন জ্বালাবে, এটা হতে দেওয়া যাবে না। সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা গ্রেপ্তার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে ঢাকার ইস্কাটন রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে মেহেরপুর জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা সহ বেশ কয়েকটি অভিযোগে 3টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আনন্দ উল্লাস প্রকাশ করেছে স্থানীয় জনগণ। প্রবাসীদের জন্য পাঠানো হবে 11,000 টন ইলিশ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে সরকার। সোমবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এ তথ্য জানিয়েছেন। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞার কারণে 2012 সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। 2023-24 অর্থ বছরে ইলিশ উৎপাদনে ছিল 5.30 লক্ষ মেট্রিক টন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের জন্য ইলিশ সরবরাহ বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণ রাখার জন্য সচেষ্ট। পাশাপাশি দেশের মানুষ যারা বিভিন্ন কাজে দেশে কাজ করছেন এবং রেমিটেন্স পাঠাচ্ছেন, এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিদেশের মাটিতে বাংলাদেশের ছাত্র জনতার পাশে সোচ্চার ছিলেন, তাদের অনুরোধের প্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে সব দলের সঙ্গে সংলাপে বসবে ইলেকশন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপ করবে নির্বাচন কমিশন ইসি। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দলগুলোর সঙ্গে এই আলোচনা করবে কমিশন। সবার মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী জুন থেকে অক্টোবরের মধ্যে সংলাপটি হবে। আগামী নির্বাচনের কার্যক্রম বাস্তবায়নের জন্য তৈরি পথ নকশা সংলাপের বিষয়টি রাখা হয়েছে। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের নিশ্চিহ্ন আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে না। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত এবছরের ডিসেম্বর ভিত্তি ধরেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে কমিশন। এ উপলক্ষে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করার জন্য নির্বাচনের পথ নকশা তৈরি করেছে কমিশন। ইসির নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে। আদানিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের। আদানিকে ভারতে অবস্থিত তাদের 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, 3 মাসেরও বেশি সময় ধরে আদানি বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। শীতের মৌসুমে কম চাহিদা ও অর্থ পরিশোধ সংক্রান্ত বিরোধিতার কারণে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসে। ভাসানচর থেকে পালিয়ে আসা 20 রোহিঙ্গা আটক। ভাসানচর থেকে পালিয়ে আসা 20 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে বন্দর থানায় পুলিশ তাদের আটক করে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এলাকা থেকে ওই 20 রোহিঙ্গাকে আটক করা হয়। তারা পালিয়ে দেশের বিভিন্ন জায়গায় মিশে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। এই ছিল রাতের নিউজ বুলেটিন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।